কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কমিটি স্থগিত। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন প্রধানমন্ত্রীর পদে, একমত সবগুলো দল। নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে, দাবি নাহিদ ইসলামের। জুলাইয়ে 26 দিনের রেমিটেন্স এলো 23,583 কোটি টাকা। জাতীয় দলে ফিরতে সাকিবকে দেশে আসতে বললেন বুলবুল। না ফেরার দেশে নায়ক জসিমের ছেলে সঙ্গীত শিল্পী একে রাতুল। আমি জিনিয়া, আপনারা দেখছিলেন টাইমস ফ্ল্যাশ। কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত করা হয়েছে। এক জরুরি সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ ঘোষণা দেন। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ব্যতীত সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করা হলো। বৈষম্য বিরোধী ব্যানারকে কুলুষিত করার জন্য পরাজিত শক্তিরা নানাভাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে। যারা অনৈতিক কাজ করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। এদিকে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ গ্রেফতার 4 জনের আজ 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন প্রধানমন্ত্রীর পদে, এমন সিদ্ধান্তে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে স্বাধীন পুলিশ কমিশন গঠনেও একমত হয়েছেন দলগুলোর নেতারা। ঐকমত্য কমিশনে দ্বিতীয় ধাপের সংলাপের 19তম দিনে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ কথা জানান। বলেন, আমরা একটা বিষয়ে একমত হয়েছিলাম, কিন্তু সেটা বলা হয়নি। সেটা হলো এক ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ 10 বছর দায়িত্ব পালন করবেন। সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর উল্লেখ করব। এর প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জবাবে সালাউদ্দিন 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন না বলে মত দেন। এমনকি এটা বিএনপির প্রস্তাব বলে উল্লেখ করেন তিনি। আমরা নতুন সংবিধানের দাবিতে নেমেছি, আর নতুন সংবিধানের জন্য লাগবে গণপরিষদ নির্বাচন। এবার এমন কথা বললেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ ও অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে। এক নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে। আমাদের এক নতুন বন্দোবস্ত লাগবে। পুরনো সিস্টেমে, পুরনো আইনে আমরা আর এ বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। আমরা একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই। নাহিদ উল্লেখ করেন, ঠিক 1 বছর আগে জুলাই মাসে জীবন দিয়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। শেখ হাসিনা আওয়ামী লীগের যেসব নেতারা গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে। জুলাই মাসের প্রথম 26 দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $193 কোটি, দেশীয় মুদ্রায় যার পরিমাণ 23,583 কোটি টাকা। চলতি মাসের বাকি দিনগুলোতেও এ গতি অব্যাহত থাকলে জুলাই মাস শেষে রেমিটেন্স $230 কোটি ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এই রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলেই রেমিটেন্সে এ ধারাবাহিকতা এসেছে। সাকিবকে জাতীয় দলে ফিরতে হলে আগে দেশে আসতে হবে, তারপর তার ফিটনেস দেখে নির্বাচকরা তাকে দলে রাখতে পারেন, এমন কথা জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার, সে সব ফরম্যাটে রিটায়ার্ড করেনি, তাই সে অ্যাভেইলেবল। ক্রিকেটার হিসেবে তাকে দলে আনতে হলে আমি তো পারবো না, সেটার জন্য সিলেকশন টিম আছে। সিলেকশন টিম যদি মনে করে সাকিবের ফিটনেস ঠিক আছে, তবে সাকিব খেলতে পারে। সাকিব এখন এদেশে নাই, যদি দেশে থাকে তখন সিলেক্টররা চিন্তা করতে পারবে। সাকিবকে প্রথমে দেশে আসতে হবে বা দেশে থাকতে হবে, তারপর বিসিবি সেটা নিয়ে চিন্তা করতে পারে। না ফেরায় দেশে চলে গেলেন চিত্রনায়ক জসিমের ছেলে সঙ্গীত শিল্পী একে রাতুল। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওয়েন্ট ব্যান্ডের ভোকালিস্ট ও বেসিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি, তাই তার মৃত্যুতে ব্যান্ড জগতে নেমেছে শোকের ছায়া। একে রাতুল ছিলেন কিংবদন্তি নায়ক জসিমের মেছো ছেলে। শৈশবে বাবাকে হারিয়ে মা নাসরিনের কাছে বড় হয়েছেন রাহুল, রাতুল ও স্বামী। 3 জনই বাবার অভিনয়ের পথ না বেছে নিয়েছেন সঙ্গীত জগৎকে। সবাই যুক্ত আছেন বিভিন্ন ব্যান্ডের সঙ্গে। রাতুলের মৃত্যুতে এরই মধ্যে সামাজিক মাধ্যমে তার অসংখ্য সহশিল্পী ও ভক্তরা শোক বার্তা জানিয়েছেন। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ। ধন্যবাদ।